আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। তো যাই হোক, 2025 সালটা কার কীরকমভাবে গেছে জানি না। তো আমার খুবই খারাপ গেছে। কারণ হলো, আমি যেমন ধরেন যে আমি কনস্ট্রাকশন বিল্ডিংয়ের কাজ করি আর কি। আমি একজন ঠিকাদার বাইরে। তো অন্য বছর থেকে প্রায় 17-18 বছর এই পেশায় আমি জড়িত। তো আপনার 2025 সালে মানে এমন একটা অবস্থা হয়েছে, কাজ নাই বলতেছ, সিজন গেল কাজই নাই। তো যাই হোক, আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় 6 মাস অবসরের পরে আর কি এই যেটা আমার একটা সাইট, এটা আপনার 1 বছর আগে করছিলাম, এটা বন্ধ আছিল। এরকম আর মনে করেন 5-6টা সাইট আছে, বন্ধ হয়ে গেছে। এরকম বন্ধ মানে কপাল খারাপ থাকলে যাওয়া হয়, বুঝেন নাই। তো আমার কপাল খারাপ এনেকেই বন্ধ হয়েছে আর কি। আল্লাহর রহমতে যাই হোক, আল্লাহ এক পেলে চালাইছে আর কি। লোকজনগুলো এলাগুলো হয়ে গেছে, 50-60 জন লোকজন আসছিল আমার। তো কাজ যখন দিতে পারি নাই, তখন তারা এলোমেলো হয়ে গেছে, জায়গা জায়গায় যা যা মানে কাজ পাওয়া করে তারপরে ঘুরে গেছে। তো এখন আল্লাহর রহমতে আবার এটা যেমন আপনার 5 মাস চলতেছে, আপনার 24-এর ধরেন প্রায় 6 মাস, 24-এর শেষে ডিসেম্বর আগের থেকে কাম বন্ধ হয়েছে, নভেম্বরে কাম বন্ধ হয়েছে আমার। তারপর আমার কোনো কাজ ছিল না। তা আল্লাহর রহমতে আমার এখন পর্যন্ত গত এই যে মাসের শুরুতেই আল্লাহর রহমতে গত মাসের শেষের দিকে আর কি, মে মাস এপ্রিল মাসের শেষের দিকে থেকে এখন মোটামুটি কাজ চালু হওয়া শুরু হয়েছে। তো অলরেডি আল্লাহর রহমতে আমাদের 2-4টা কাজ চালু হয়ে গেছে আমার। এরকম এটা যেমন এটা আমার 6তলা ফাউন্ডেশন, এটা আমার 3 ছাত্র মতো আমি দিয়ে রাখছিলাম। 2তলা পর্যন্ত কমপ্লিট ছিল আর কি। অল্প 2তলা অল্প কিছু কাজ বাদ রয়েছে, আপনাদের দেখাবো। দরজাদের ভিডিওটা দেখতে থাকুন। আর এটা হলো 3তলা ফ্লোর, এটা আমাদের এটা 3তলা ফ্লোর। আর গ্রাউন্ড ফ্লোর নগদে কমপ্লিট করে দিয়েছিলাম, গ্রাউন্ড ফ্লোর অলরেডি ভাড়া চলতেছে। আর এই যেটা গাঁথনির রাজমিস্ত্রি লাগাই দিয়েছি, 2 দিনে গাঁথনি করতেছে, যে 3 দিন ধরে গাঁথনি করতেছে, 3 দিনের গাঁথনি। তো এই ফ্লোরে আপনার 10টা রুম, এটা গত 3 দিন ধরে চালু হয়েছে। তো এটা এখন মোটামুটি কমপ্লিট হয়ে যাবো 3 মাস আল্লাহর রহমতে। তো পাশাপাশি আমার 8টা সাইড আছে, আপনাদের দেখাই তাহলে বুঝবেন। তো যাই হোক, এই যে আমার একটা সাইট, এটা নিচতলা কমপ্লিট করছিলাম, নিচতলা কমপ্লিট। এটাও আমার কাজটা আমার 4তলা ফাউন্ডেশন, শোরুম, এটা শোরুমের একটা বাড়ি, সিঙ্গেল ইউনিট। তো এই কাজটা আমার নিচতলা কমপ্লিটের পরে মালিক মহাজন, বাইরে যে মালিক মহাজন, সে বন্ধ করে দেয়। এই মহাজন আর এই মহাজন তারা হলো স্বাস্থ্য ভাই, এটা বন্ধ হয়ে গেছে। এটা আমার ওই নিচতলার মধ্যে আসছিল, তারপরে টাকা বাবু করে পাওয়া যায়। এখন 3তলা পর্যন্ত কমপ্লিট হবো আর কি ইনশাল্লাহ। এটা গত সপ্তাহে, এটাও 1 সপ্তাহ ধরে চালু হয়েছে। আমরা কলম করে ছাদের কাজ প্রায় শেষের দিকে, আর 2-1 দিনে হয়তো লাগা পারে, তারপরে রড উঠাবো। তো সামনের সপ্তাহে আল্লাহর মধ্যে ডালা দেওয়ার চিন্তা ভাবনা আছে। তো যাই ওটা নিয়ে একটা রিভিউ দিব, নিয়ে অবশ্যই দিব, এটা রিভিউ ভিডিও আপনাকে দিব অবশ্যই। তো চলেন এটা ওটার ব্যাপারে আর কথা না বাড়াই, আমার এই সাইড নিয়ে একটা কথা হইলো যে এটা হলো আপনার 6তলা ফাউন্ডেশন। 6তলা ফাউন্ডেশন বলতে আপনার 3 ছাদ, আমরা তো বলতে আমি তো বলছি 3 ছাদ। তো চলেন, আমার 2তলার গাছ চলতেছে, এটা 3তলার ফ্লোর থেকে আমি শুরু করলাম। এটা 3তলার ফ্লোর, এটা গাঁথনি গাছ চলতেছে। আর ভিডিওটা কাটলাম না আর কি, একটু লং ভিডিও হবে মনে হয়, বড় ভিডিও হবে। তো দেখতেই থাকুন। এটা হলো আমার 4তলার ফ্লোর। এখানে এটা ছাদ ঢালাই দিব, আজকে হলো আপনার 13 তারিখ, মে মাসের 13 তারিখ। তো আগামী 30 তারিখের ভিতরে এটার ছাদ ঢালাই হবে। আজকের থেকে কলম ঢালাই শুরু। ছাদের কাজও 3 দিন ধরে চালু করছি আর কি। এই যে বুট চুট বানাইছি। মিস্ত্রি অনেকে ভাবতে পারেন যে 3তলা যে গাঁথনি কাজ চলতেছে, লুকু একটা তো লুক দেখলাম না। আমি এমন টাইপের একটা ভিডিও করতেছি, এখনকার রাজমিস্ত্রির কাছে চা খাইবা। এই যে রড মিস্ত্রিও দিয়ে উপরে নাই,
রড মিস্ত্রি মনে হয় চাকরি গেছে দোকানে গেলে 11টার সময় একটা চা বিস্কিট খায় আর প্রচণ্ড রোদ গরমের ঠেলায় তো খাওয়ানি জানা আজকে তাপমাত্রাটা বেশি হলেও একটু বাতাস আছে কিন্তু অন্যান্য দিনে যে গত 3-4 দিন থেকে গেল খুবই তাপমাত্রা গেছে যাই হোক যে আমার এটা আছে আপনার 10টা রুম প্রত্যেক ফ্লোরে এটা 4তলা ফ্লোর এনে আপনার যে আমার সিঁড়ি টিড়ি এগুলো করা আছে আগে করে আছে তারপরে কাজটা করতে হয় এখন আমার 14টা করলাম তার মধ্যে 4টা করে আছে সিঁড়ি সহ আর 10টা করলেই শেষ তাহলে আমার 10টা করলাম 3 লাখ 4 লাখ ডালতে দৈনিক আমরা 3টা করলাম এই যে 2টা বক্স এই যে নামের একটা বক্স তো যাই হোক আর কথা বাড়াইলাম না ফুল দিব একটা ভিডিও দিব আপনাদের বিল্ডিংয়ের ব্যাপারে তো এখন আপনারা আমাদের দোতলা টাকা দেখা যাবে কত কাজ করবেন দোতলায় আপনার 10টা রুম কত ফুলের 10টা করেই এই 6 রুম কমপ্লিট করার পরে কাজটা করতে হবে আর 4 রুমের হালকা কিছু গাঁথনি মাটি করে রাখছিলাম আর কি তো 4টা রুম কমপ্লিট করা বাদ দিয়েছে 4টা রুমের লোক আছে তো প্রত্যেক ফ্লোরে কাজ করতে চলতেছে যেমন ধরেন এই ছাদে চলতেছে কলমের কাজ আর 3তলায় চলতেছে গাঁথুনি কাজ আর 2তলায় চলতেছে গাঁথুনি আছে প্লাস্টার আছে মানে ফিনিশিং আছে তো যাই হোক চলে না দেরি না করি আর 2তলার ফ্লোর আমার কাজ মোটামুটি মানে 6 রুমে কমপ্লিট করে দিয়েছিলাম আর কি মোটামুটি কিছু সামথিং রিপেয়ারিং কাজ আছে টাইলসের কাজ বাদ করেছে টাইলস মেক করে আদেশ কী খবর তোমার বাথরুম করা বাতা ছিল 2তলা ফ্লোরে কালকে করছো ওটা কোনটা আজকে এটা শেষ হয়ে যাবো গা আমার খুব কইতাছে ভালো হয়ে গেছে তুই কে লেগেছ মোটা হ্যান্ডেলটা আছে না হ্যাঁ এটা এই সাথে বললাম ফুল রাখতে ছাদের উপরে দেখ ওই কোন একটা চিকন হ্যান্ডেল আছে না সুতা আর ছাদের উপরে দেখ ওটা আমার আরেক সাইডের লোক অন্য সাইডে ওটা আপনার ওটা আমার 5তলা ফাউন্ডেশন ওটা 5তলার ছাদের কাজ চলতেছে তো এরকম আপনাকে দু ভাই আল্লাহর রহমতে যেমন ধরুন 6টা মাস আমার কোনো কাজ ছিল না আল্লাহর রহমতে কি একটা রহমতে মনে করেন 4টা-5টা ছাদ একবার চালু হয়ে গেছে আমার মানে এখন আমার মানে লোকগুলো গুছাইতেই মানে হিমশিম খাচ্ছি আর কি তো যাই ও কথা বলি আপনাদের ওটা এক সময় নিজের ওটা পার্সোনাল বিষয় এক সময় শেয়ার করবো বলি আস্তে আস্তে শেয়ার হবে অন্য একটা সাইডের আমার রিভিউ দিতে সময়টা বলবো বাকিটুকু তো ওই যে আপনারা দেখতে থাকেন এই লাইন আপনার 5টা যেমন ধরেন এই যে ওই সিঁড়ির লগ এক রুম এই যে এই লাইন হইল 5টা আর এই লাইন হইল আপনার 5টা এটা আমাদের বাড়ির সামনের সাইড এটা হলো আপনার পিছন সাইড তো যাই যে আপনার এই লাইনের রুমটি আমরা কমপ্লিট করা বাদ ছিল আর কি তো এই মাসে এটা হলো আপনার 13 তারিখ তো জুন মাসের 1 তারিখে এটির বাড়ির উপর বাড়া হয়ে গেছে অলরেডি মাজন বলছে আমার গতকালকে অ্যাডভান্স হয়ে গেছে তো যাই হোক একটা বাড়ি করে মানুষ অনেক টাকা খরচ করে বাড়িঘর করে তো যত তাদের বাড়া হবো তত তাদের বাড়ির টাকাটি উঠতো তো যাই হোক আমাদেরও একটা দায়িত্ব আছে আমরা যত মানুষদের কাজকাম করি ওই যত তাড়াতাড়ি কমপ্লিট করে দিতে পারি আমাকে বল তো এই যেটা গতকালকে বাথরুমের ওই যেটা কিচেন টাইলস চলেন টাইলসগুলো দেখে আপনাদের তো আমার তো বয়সটা খুবই আস্তে আস্তে কথা বলতেছে তার কারণ হলো আমার ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা লাগছে আবার আজ 3 দিন যাবত জ্বর গরমের থেকে ঠান্ডাটা লাগছে আমার আর জানি তো ভাই গরিব মানুষের সুখ নাই নানান পেরেশানিতে খাওয়ানো লাগে আর কাজ কাম না থাকলে তো মনে করেন আরও সুখ নাই তো যাই হোক আমার প্রায় আপনার এই 10 দিনের গত 10 দিনে আমার মোটামুটি আপনার 4টা কাজ চালু হয়েছে মানে 4টা ছাদের কাজ আর টুকিটাকে মানে কাজ যে চলে না একবারে না তা না টুকিটাকে রাজার কাজ চলছে আগে ছোটো মোটো কাম চলছে তো বেশি লোক ছিল না 8-10 জন মানুষ ছিল এখন তো মনে করেন সব কাজ চালু হওয়ার পরে তো মানুষ লাগে প্রায় 50 থেকে 60 জন মানুষ লাগে আমার রাজরট মিলিয়ে মানে রাজমিস্ত্রি আর রট মিস্ত্রি এই যেটা হলো বাথরুমের ছাদ দিব শার্টিং করছে মিস্ত্রি এই ফুলেরও মানুষ নাই সবাই গেছে একত্র চা খাইবার তো এই সাইডে মানে মানুষ আছে মানে 15-16 জন মনে এরকম 3 ফ্লোর মিলিয়ে আর কি একটা সাইডে যদি 15 জন মানুষ লাগে তো মানুষ আমার হিসেবে কম হয়েছে আর মনে হয়
5জন মিল করে দেবো। তো একটা তো মানুষ এত বাউ করুন জানা, আর এখন সবারই তো কাজকাম থাকে। তো এটা আমার লাস্ট রুম। এই যে এটা হলো এই রুমের বাথরুম। এটা আবার একটা আউটডোর দাম, মানে ওই যে আমার মহাজনের আলাদা একটা ছাদ দিচ্ছি, মানে সিঙ্গেল একটা ছাদ। তাতে ওই ছাদের একটা ভিডিও দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখতে পারেন যে গাঁথনির উপর ছাদ দিচ্ছি, ওটা আর কি টিনের উপর। ওর একটা রিপ্রিপিটের ব্যালকনি। আর এই আমার সেট চলতেছে, এটা দোতলা। এটা মহাজনের আগের বাড়ি। এটা হলো কিচেন, এটা হলো ব্যালকনি। তো আমার বয়সটা একটু আসতেই বলতেছি, তার কারণ হলো আমার কথা কথা সমস্যা হইতেছে। তো তারপরেও আপনাদের যতটুকু দেখানো দরকার দেখাইলাম। তো অবশ্যই সুস্থ হলে আরও ভালোভাবে করবো। আর আমি ভিডিও বানাই, তো আমার তো ওই আপনার মাউস টাউস নেই আর কি, মানে ওটি লগে রাখতে একটু মুশকিল লাগে, কারণ আমার দৌড়াদৌড়ি করতে হয় সারাদিনই রোদের ভিতরে, এই সাইড এই সাইড এই সাইডে এই সাইড, মানে এইটা লাগে সেইটা লাগে, মানে নানান কিছু। আর নতুন করে আবার কাজ চালু করবার গেলে আবার নতুন করে মাল সামান আর ই করো, এটা করো সেটা করো, মানে নানান ঝামেলা। বা এই গরিব মানুষ সুখ নাই। তো যাই হোক, আজকে এই পর্যন্ত আর কথা বাড়াবো না। তো যে আপনাদের বললাম যে 3 ফ্লোরে কাজ চলতেছে, 1 ফ্লোরের লোক নাই, তার কারণ হলো হয়েছে বললাম যে তারা 11টার সময় একটা চা নাস্তা করে। আর সৈয়দ ভাই কই গেছিলেন? ভাই একটু চা খেয়ে গেছিলাম। চা খেয়ে গেছিলাম। আপনারা দোতলা ফ্লোরে কি করতেছেন? লিন্টিন? ওই লিন্ডিন করতেছি, লিন্ডিন বাকি আছে। আর ওই কয়জন করতেছেন? 4জন? 4 আর বাকি 2জন কো? আজকে না চা খেয়ে আচ্ছা যাইব কথা যাই। আজকে আর কথা বাড়াবো না, আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার কথা যদি কোনো ভুল ত্রুটি থাকে, আমি এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, তাও যতটুকু বোঝার আপনাদের সমস্যা না, ততটুকু বলার চেষ্টা করছি আর কি। এ বলে আমার কথা শেষ করি। আল্লাহ হাফেজ।